আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সবাই বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সূরাটা হলো একদম ছোট্ট একটা সূরা, কিন্তু ইমাম শাফি রাহিমাহুমুল্লাহ তিনি বলেন কোরআনুল কারীমের ভিতরে যদি আল্লাহ 114টা সূরার ভিতরে 113টা সূরা যদি নাজিল না করতেন, একটা সূরা যদি নাজিল করতেন, সেটা হলো সূরা আসর। আল্লাহ রাব্বুল আলামিন এই একটা সূরা বান্দার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। জোরে কান সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আমি দেখলাম সাহাবীরা যখন রাস্তায় চলাফেরা করতেন, সঙ্গে সঙ্গে নবীজি অন্য সাহাবীর সঙ্গে দেখা হলে তিনি কথা বলতেন, কথার শেষে যখন চলে যাবেন তখন বলতেন, ভাই তুমি সূরা আমার কাছ থেকে সূরা আসর শোনো। সুবহানাল্লাহ বলতে পারেন ভাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার মানে সূরা আসরের ভিতরে সকল কথার নির্যাস, সারমর্ম সকল কিছু আল্লাহ পাক তুলে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই কথা বলতেছিলাম, কথা বলবো একদম মেইন কথাগুলোই বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি একবার তিনি বয়ান করতেছিলেন, সাইয়্যিদুল কাওনাইন রাহমাতুল লিল আলামিন তিনি একদিন বয়ান করতেছিলেন। হাজার হাজার সাহাবী নবীজির সামনে ছিল। এমন সময় একজন সাহাবী, তিনি যুবক মানুষ, তিনি এসে দাঁড়ালেন। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তখন তিনি বুঝতে পারলেন বসার কোনো জায়গা নাই। নবীজি আমার কি করলেন, নবীজির দেহ মুবারক থেকে যেই চাদরখানা ছিল সেই চাদরখানা তিনি ওই যুবক সাহাবীর দিকে নিক্ষেপ করলেন। ওই সাহাবী সঙ্গে সঙ্গে সেই চাদর পেরে বসবেন, নবীজি এমনটাই ইশারা দিলেন। সাহাবী সঙ্গে সঙ্গে নবীজির চাদরখানা নিয়ে চুমো লাগাতে লাগলেন, চোখের সঙ্গে বুকের সঙ্গে লাগাতে লাগলেন। সাহাবী এবার চোখের পানি ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ভরা মজলিসে আমি জারিরকে আপনি যতটুকু সম্মান দিলেন, নবীজি ভরা মজলিসে আপনি যতটুকু ভালোবাসা আমাকে দিলেন, ভাই শত শত হাজার হাজার সাহাবীর ভিতরে যতটুকু সম্মান আপনি আমাকে দিলেন, আল্লাহ পাক যেন জান্নাতের উচ্চ মাকাম যেমন আপনাকে দিয়ে সম্মানিত করবেন, আমাকে সম্মান দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে বেশি সম্মান যেন আপনাকে দান করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য নবীজির উম্মতকে কেউ কখনো থামায়া রাখতে পারবে? সবাই বলেন পারবে? এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর বলেছেন। সূরা আসরের ভিতরে কত কথা বলেছেন, এখন আসেন আলোচনায়। ওয়াল আসর কসমিয়া, আল্লাহ পাক সময়ের কসম কাটলেন, যুগের কসম কাটলেন। কেন কাটলেন? কাটার কিছু কারণ আছে। আপনি কসম কাটেন আল্লাহর নাম নিয়া, এইটা কিন্তু জায়েজ। মায়ের নাম নিয়ে আপনি কসম কাটবেন, বাবার নাম নিয়ে কসম কাটবেন, গাছের নাম নিয়ে, আকাশের নাম নিয়ে যদি কসম কাটেন শিরিক হয়ে যাবে। কিন্তু আল্লাহর নাম নিয়ে আপনি কসম কাটতে পারবেন। আল্লাহর কসম করে বলি আমি অপরাধটা করি নাই, এটাকে দিয়ে আপনি গুরুত্ব বোঝাতে চান, কিন্তু আল্লাহ কি দিয়ে কসম কাটবেন? আপনি আল্লাহর নাম নিয়ে কসম কাটেন, তাহলে আপনাকে বোঝানোর জন্য আল্লাহ কিসের কসম কাটবেন? আল্লাহ পাক এমন একটা বিষয়ের কসম আল্লাহ পাক কেটেছেন, সময়ের কসম কেটেছেন। কারণ সময় চলে গেলে আর ফিরে পাওয়া যায়। এই জন্য আল্লাহ সময়ের কসম কাটলেন। কিতাবের ভিতর আছে যুগের কসম আল্লাহ পাক কেটেছেন। কারণটা হলো, আপনি পিছনের জিন্দেগির দিকে তাকান, আজ থেকে 4000-5000 বছরের দিকে তাকান, মানে এইটাও এই সূরা আসর, ওয়াল আসর, এই সূরা আসরের ভিতরের প্রথম এই অংশটার ভিতর আল্লাহ পাক পুরো ওয়ার্ল্ডের ভিতরে যত সময় চলে গেছে, অতীত হয়ে গেছে, ভবিষ্যতে যত সময় আসবেন, সকল কিছুর কথা আল্লাহ পাক বলেছেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের ওখানকার মেয়র সাহেব, আমি প্রোগ্রামে গেলে উনি বসে থাকেন। আমি ওনাকে একদিন বললাম আজকে আপনাকে যাইতেই দেব না, আপনি বসে থাকেন। তো বললাম হুজুর আমি খুবই ব্যস্ত মানুষ, একটু আমাকে ছেড়ে দেওয়া যায় না? বললাম 20টা মিনিট বসতে হবে। আমি বললাম আজকে আপনাকে আমি কিভাবে সমাজ পরিচালিত করতে হয় সেটা আমি আপনাকে শিখাবো। সবাই তাকায় আছে, হুজুর কি বলে রে, মেয়রকে সে আপনি কিভাবে পরিচালিত করে সেটা শিখাবে? আরে আমি শিখাবো কি? শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
যুগের কসম যেহেতু আল্লাহ পাক কাটলেন, পূর্বের জামানার দিকে আপনি ফলো করেন। পূর্বের সময়ে যারা রাজা বাদশাহ ছিলেন, যারা দুনিয়াতে যারা আল্লাহর আইন অনুযায়ী যারা কোরআন দেশ যারা আল্লাহর আইন অনুযায়ী যারা সমাজকে পরিচালিত করেছেন, তারা কিন্তু আজকে নিন্দিত নাকি নন্দিত? সবাই নন্দিত, সবার নাম স্বর্ণাক্ষরে লিখিত আছে। কিন্তু এমন এমন জালিম যারা নেতা ছিলেন, সেই জালিম নেতাগুলো যারা মুসলমানদের উপরে নবীদের উপর অত্যাচার করেছে, তারাও কিন্তু আছে, তাদের লাশগুলো আছে। আল্লাহ পাক বলেন ফাসিরু ফিল আরদি সুম্মা ইনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো, দেখো আমি তাদের সঙ্গে কেমন আচরণ করেছি, মিথ্যাবাদীদের সঙ্গে কেমন আচরণ করেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ফেরাউনের দিকে ডাইরেক্ট বুঝিয়েছেন। কারণ ফেরাউনের এমন ক্ষমতা দিয়েছিলেন, 400 বছর তিনি বেঁচে ছিলেন। এই 400 বছরের ভিতরে ফেরাউন এমন করে সমাজটা পরিচালিত করেছেন, একটা পর্যায়ে ফেরাউন গিয়া বললেন আলা রব্বুকুমুল আ'লা। দেশটাকে এমন করে পরিচালিত করেছেন, 22,000 সন্তানকে তিনি হত্যা করেছিলেন। কিতাবের ভিতরে কম বেশি আছে, কিন্তু ক্ষমতায় থাকতে পারে নাই। আল্লাহ পাক কিন্তু ওয়াল আসর দিয়ে কিন্তু এই যুগের কসমটাও বুঝাচ্ছেন, এটাও কিন্তু সময়টাকে বুঝাচ্ছেন, যুগটাকে বুঝাচ্ছেন। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সেই অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। সবাই বলে আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, পরের স্টেপে আল্লাহ পাক বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক এখানে মানুষের কথা বুঝাচ্ছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কারা ক্ষতিগ্রস্তের ভিতরে আছে? এখানে মানুষ বুঝিয়েছেন, এখানে কিন্তু মুমিন বুঝান নাই বা কাফের বুঝান নাই, অথবা বৌদ্ধ বুঝান নাই, খ্রিস্টান বুঝান নাই। এখানে কিন্তু মানুষ বুঝিয়েছেন। তার মানে আমিও আছি, আপনিও আছেন, খ্রিস্টানরা আছে, হিন্দুরাও আছে, বৌদ্ধরাও আছে, ছেলেরাও আছে, মেয়েরাও আছে। এইবার আল্লাহ পাক বুঝাচ্ছেন তারা ক্ষতিগ্রস্তের ভিতরে নাই। কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সবাই বলে আল্লাহু আকবার। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্তের ভিতরে নাই। জোরে কান সুবহানাল্লাহ। আমরা ঈমান এনেছি কি আনি নাই? সবাই বলেন ঈমান আনছি কি আনি নাই? ঈমান এনেছি। কার উপর ঈমান এনেছি? আল্লাহর উপর ঈমান এনেছি, তার রাসূলের উপর ঈমান এনেছি, ফেরেশতাদের উপর ঈমান এনেছি, কিতাব সমূহের উপর ঈমান এনেছি, সকল বিষয় সমূহের উপরে আমরা ঈমান এনেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যদিও আমরা ঈমান এনেছি, কিন্তু সাহাবীদের মতো কিন্তু আমরা ঈমান আনতে পারি? সবাই বলেন ঈমান আনতে পারি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে সুন্দর করে বলছেন فآمنوا بالله ورسوله وإن تؤمنوا وتتقوا فلكم أجر عظيم। আল্লাহ পাক বলছেন যদি তোমরা ঈমান আনো রাসূলের প্রতি, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি যদি তোমরা ঈমান আনো, তোমরা তাকওয়া অবলম্বন করো, তাহলে তোমাদের জন্য বিরাট পুরস্কার রয়েছে। কি পুরস্কার? বিরাট পুরস্কার রয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। হেদায়েতের উপরে আছে যারা, তারাই কেবল সফলকাম হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আসেন বাস্তব দিয়ে আমি আপনাদের বুঝাচ্ছি। কি বাস্তব দিয়ে বুঝাবো?
এই দুনিয়াতে আপনি মনে করেন আমার ছেলেটা যদি ডাক্তার হয়, সফলতা হয়ে গেছে, সফলতা অর্জন করছে। আমার মেয়েটা যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে সে সফলতা অর্জন করেছে। যদি মনে করেন আমার ছেলেটা মেরিন ইঞ্জিনিয়ার হয়, আমার ছেলেটা যদি বড় এমপি হয়, মন্ত্রী হয়, এটা আমরা সফলতা মনে করি। কিন্তু সেদিন আমি একটা ভিডিও দেখলাম, বাবা ব্যাংকে চাকরি করতেন, দুইটা ছেলে, বড় ছেলেটা অটিস্টিক টাইপের, অ্যাবনর্মাল, এবং ছোট ছেলেটা, সেই ছেলেটা খুবই চালাক। ছোট ছেলেটা বাবা যখন মারা যায়, মারা যাওয়ার পর সেটাকে বলছে বাবা সম্পত্তির ভাগ করে দেয় নাই, ওইটাকে ভাগ কর, তারপরে বাবারে কবরের ভিতরে রাখবো। একটা দিন চলে গেছে, বাবার পেটটা ফুলে গেছে, সন্তান কবরে রাখে নাই। এলাকার প্রতিবেশীরা তারা প্রশাসনের শরণাপন্ন হয়েছে, এরপরে এসে তাকে কবর দিয়েছে। এই ছেলেটাকে মানুষ করার জন্য আপনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, অন্যায় করেছেন, কিন্তু আপনি মারা যাওয়ার পর আপনার এই সন্তানটাই জমির জন্য, অর্থের জন্য আপনার লাশটা কবরে দাফন করবে না। এইটা একটু মস্তিষ্ক দিয়ে ভাবেন, আল্লাহর কসম হারাম ইনকাম আর আসবে।